তাজ্জব করা ঘটনা, অভিযুক্তকে ধরতে গিয়ে ঘরবন্দি করা হলো পুলিশকে। অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে পুলিশকে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ধরতে গিয়ে ঘরবন্দি করে রাখা হলো পুলিশকে। এক পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন মহিলা রয়েছে বলে খবর। বীরভূমের সিউড়ি ফকিরপাড়া এলাকার ঘটনা, সেখানে একজনের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই অভিযুক্তকে ধরতে গিয়েই পুলিশকে আটকে রাখলো পরিবার। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ধরতে গিয়ে কেন পুলিশকে আটকে রাখা হবে, এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের জালে 6 জন আটক, তাদের মধ্যে 3 জন মহিলা রয়েছে বলে খবর। ইতিমধ্যেই তাদের আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে আড়াল করে পুলিশ কর্মীদের চরম হেনস্থা করার অভিযোগ সামনে এসেছে। পুলিশকে চরম হেনস্থার অভিযোগ সামনে আসছে। তারপর পুলিশ গিয়ে আইসির নেতৃত্বে, সিউড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ যায় এবং তারপর ওই পুলিশ কর্মীকে যাকে বন্দি করে রাখা হয়েছিল তাকে উদ্ধার করা হয়। তবে এই পরিবারের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের ভিত্তিতে এই পরিবারের 6 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 3 জন মহিলা রয়েছে বলে খবর। বীরভূমের সিউড়ির ফকিরপাড়া এলাকার ঘটনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, ঘরবন্দি পুলিশ কর্মী, কি বলবেন? কি আবার বলবো, এটাই তো স্বাভাবিক। শিকারি খুদ ইহা শিকার হয়ে গেয়া। আসলে পুলিশ এদের এতটা লাই দিয়ে এতটা মাথায় তুলেছে অপরাধীদের সারা পশ্চিমবঙ্গে, যে তারা এটা পরিষ্কার বুঝতে পারছে যে এখানে অপরাধ করো, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকো, যা খুশি তাই করতে পারো। বীরভূমে বসেই তোরা দেখেছে না, বীরভূমের বাঘ কিরম ভাবে পুলিশের মা আর বউকে একসাথে ধর্ষণ করার হুমকি দেয়, দেওয়ার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অপরাধীর কোনো শাস্তি হয় না, উল্টে শাস্তি হয়ে যায় পুলিশের। সেইগুলো, এই নজির তো ঝুড়ি। তৃণমূল যত পুলিশের গাড়ি ভেঙেছে, যত পুলিশের উপর চড়া হয়েছে গত 15 বছরে, ভারতীয় জনতা পার্টি সহ অন্য বিরোধীরা অত পুলিশের গাড়িতে তারা চড়াও হয়নি, তারা পুলিশের ওপর হামলা চালায়নি। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অথচ পুলিশ পা চেটেছে এই তৃণমূল সরকারের সমর্থকদের। সজল বাবু, এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যে পুলিশ কর্মীকে বোম ছোড়া হচ্ছে। কোনো জায়গায় দেখা গেছে যে পুলিশ কর্মী তারা খাটের তলায় লুকিয়ে পড়ছে। তো কোথাও গিয়ে কি পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ছে? মানে কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কি এই ঘটনা ঘটছে? কোন রাজনৈতিক দল না, তৃণমূল সমর্থিত এবং তৃণমূল না। বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, এইসব জায়গায় যখন পুলিশ ছুটে পালায়, দোকানে ঢুকে পড়ে, সেলুনে ঢুকে পড়ে, পেট্রোল পাম্পে ঢুকে পড়ে, সেগুলো সব তৃণমূল সমর্থিত, তৃণমূল পেট্রোনাইজ করা সমাজ বিরোধীদের উৎসবে। আর তা নাহলে ডাইরেক্ট তৃণমূল আলিপুর থানায় টেবিলের নিচে, টেবিলের আড়ালে। কি বলবো? ধন্যবাদ আপনাকে সজল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।